তো দেখেন একটু, আমি প্রথমে নিলাম। আমি একটু ফাস্ট কাজ করব, যারা ছিলেন না তারা একটু মিস করে যাবেন, বাট মিস করবেন না আসলে। আমি এখান থেকে সরাসরি A4 সাইজের একটা পেপার নিব, এখান থেকে ইঞ্চ করে নিই। এখানে ইঞ্চটা শো করতেছে, ঠিক আছে। আর ওরিয়েন্টেশনটা হবে ল্যান্ডস্কেপ। এটাকে আমি ট্রাইফল ফ্লায়ার তৈরি করব একটা, বা ট্রাইফল ব্রুশিয়ার তৈরি করব। এখানে ব্লেড দিলাম 0.25 ইঞ্চ। 0.25 ইঞ্চ ব্লেড ইউজ করছি। সিএমআরকে কালার 300 পিপিআই, পিক্সেল পার ইঞ্চ। হ্যাঁ, এখানে ট্রাইফোল্ড ব্রুশিয়ার আমি শুরু থেকে দেখাচ্ছি, কেউ আর মিস করবেন না। ওকে, ক্রিয়েট করে দিলাম। ও সরি, এখানে আমি একটু একটা আর্টবোর্ড নিচ্ছি, আমি যেহেতু আর একটা আর্টবোর্ড সেট আপ করবো আর কি। একটা আর্টবোর্ড নিয়ে কাজ করবো না, আমি দুইটা আর্টবোর্ড নিয়ে কাজ করবো। একটু নেই, এখানে আর্টবোর্ডটা দুই থাকবে, জাস্ট দুইটা আর্টবোর্ড থাকবে। এই যে ক্রিয়েট করলেন, ক্রিয়েট করার পর আপনার প্রথমেই সেভ করে নেবেন। ফাইল, সেভ এস, যেন কোনো প্রবলেম না হয়। ওকে, প্রথমেই সেভ করে নিলাম, আমি ডেস্কটপ লোকেশন দিলাম, সেভ, ফার্স্ট টাইম সেভ করে নিলাম। এরপর একটু একটু করে কাজ করবেন, কন্ট্রোল এস দিকে থাকবেন। এখন দেখেন, আমার দুইটা আর্টবোর্ড আসছে, আমি দুইটা আর্টবোর্ড নিয়ে কাজ করব একসাথে। তো আমি প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড নিই। সেটা হচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমার যেটা সাইজ ছিল সেটাই। উইডথটা হচ্ছে 11.6929, আর হাইট হচ্ছে 8.2677। এটা ওকে। স্ট্রোক কালার অবভিয়াসলি অফ, আর ফিল কালারটা আমি একটু চেঞ্জ করবো, সামথিং লাইক দ্যাট। আমি একটা আর্টবোর্ডের উপর ব্যাকগ্রাউন্ড নিয়ে ফেলছি, আর একটা আর্টবোর্ডে নিই নাই। তো যাই হোক, নিই নাই, পরে নিব, কিন্তু এটা একটা কপি তৈরি করে রেখে দিলাম। অল্টার প্রেস করে টান দিলে একটা কপি হয়ে যাবে। তা রেখে দিলাম এখানে, যখন আমার দরকার হবে তখন কাজে লাগাবো, যখন দরকার হবে না তখন ফেলাই দিব। ঠিক আছে, কালারটা চেঞ্জ করি আর একটু। একটা ভালো ছিল না এটা? কোনটা হলো, এটা না এটা? এটা থাক ভাই, ব্লুটা ভালো দেখা যাচ্ছে, ডার্ক ব্লু। না, এটা থাক, এটা একটু ডার্ক থাক। ওকে, ফাইন। এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে, এটাকে তিন ভাগে ভাগ করবো, যেহেতু আমি ট্রাই ফোল্ড করবো, সেহেতু তিন ভাগে ভাগ করতে হবে এই ব্যাকগ্রাউন্ডটাই। ঠিক আছে, আমি তিন ভাগে ভাগ করে নেব। তো একটু খেয়াল করেন, আমি সরাসরি এটা সিলেক্টেড থাকা অবস্থায় অবজেক্ট পাথ স্প্লিট ইনটু গ্রিড, অবজেক্ট পাথ স্প্লিট ইনটু গ্রিড। এখানে রো একটাই দিব, কলাম দিব তিনটা। প্রিভিউটা চেক করলে দেখতে পাবেন, এই যে তিনটা ভাগ হয়ে গেছে। আমি যদি রো, কলাম, রো দিই বাড়াই, আরো বাড়াই থাকে, এই যে আমাদের এখানে বক্সের মতো তৈরি হবে। তো এখানে আমার রো একটা হলেই হচ্ছে, মানে সারি একটা থাকবে, কলাম তিনটা থাকতেছে। ওকে, তিন ভাগে ভাগ করে নিলাম। আপনার ক্যালকুলেটর দিয়ে ভাগ করে, আলাদা আলাদা করে রেক্ট্যাঙ্গেল নিতে হবে না, জাস্ট এখান থেকে আপনার ইলাস্ট্রেটরে ক্যালকুলেশন করে আপনার ভাগ করে দিয়ে দিবে। ওকে, নিতে হয়ে গেছে, এটা তিন ভাগ হয়ে গেছে কিন্তু অলরেডি আমার। আর এই যে একটা প্রবলেম, এই প্রবলেমটা সবসময় আসে যখন কোনো জিনিস গ্রুপ থাকা অবস্থায় একটাতে ক্লিক করবেন, তখন এরকম প্রবলেমটা আসবে। যে প্রবলেমটা আসে, এখানে একটা ব্যাক অপশন আছে, এখানে সরাসরি চলে আসবেন, অথবা এই ফাঁকা জায়গায় ক্লিক করবেন, তাহলে অন হয়ে যাবে এটা। ঠিক আছে, তিনটা আমার তৈরি হয়ে গেছে ভাগ, দেখতে পাচ্ছেন? যাই হোক, তিনটা ভাগ আছে আমার এখানে, জুম করে নিলাম। তারপর এই তিনটাকে একসাথে সিলেক্টেড থাকা অবস্থায় দেখেন, আমি কিন্তু কোথাও স্ট্রোক নিয়ে কাজ করি নাই, কিন্তু করবো না। এই তিনটা
সিলেক্টেড থাকা অবস্থায় আমি অবজেক্ট পাথ অফসেট পাথে যাব, কারণ হচ্ছে আমি এখানে সেভ জোন নিব। অফসেট পাথে চলে গেলাম এবং এটা প্লাস করব না, এটা -0.125 অথবা 0.25, 25 দিবেন অথবা 125 দিবেন। আমি 0.25 দিলাম। ঠিক আছে, অফসেট পাথ থেকে মাইনাস করে নিলাম। এটা ওকে। এটার কালার চেঞ্জ গুলো দেখতে পাবেন যে এটা আমার আলাদা হয়ে গেছে, আমার কালারটা আলাদা হয়ে গেছে। ওকে, তো এটাকে আমি মেক গাইড করে দিব এখানে, জাস্ট মেক গাইড। আমার এখানে গাইড তৈরি হয়ে গেছে তিনটা। গাইডের কালারটা সকালে কে যেন বললেন, তাই চেঞ্জ করা হয়ে গেছে আর কি। আমি বলছিলাম ভাই, আপনি বলছিলেন না? আচ্ছা, রেড কালার দেখা যাচ্ছে না। একটু লাইট কালার দিলে দেখতে ভালো হবে। এটা ভালো লাগতেছে না, আমি আমার মতো করে ইউজ করি। কোনটা ছিল? ছিল হচ্ছে পেস্ট কালার। সায়ান ছিল, এই কালারটা ছিল। আমার এই কালারটা ভালো লাগে, চোখে ধরে খুব। তো এটা নিয়ে ফেললাম, সেভ জোন নিয়ে ফেলছি, ব্যাকগ্রাউন্ড নিয়ে নিছি। এখন দেখেন এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি এখানে শিফট করে দিব। আমি আরো একবার ব্যাকগ্রাউন্ড নিয়ে ভাগ করতে পারি আবার, দরকার কি? পুরোটা সিলেক্ট করলাম, গ্রুপ করে নিলাম। ঠিক আছে, অথবা রিপিট প্রসেস, যদি গ্রুপ করে না নিতে চান, এই যে ব্যাকগ্রাউন্ড একটা কপি করা আছে, জাস্ট এই একটা আরো একটা কপি করে নিয়ে আসলেন এখানে। ঠিক আছে, কপি করে নিয়ে আসলেন, এখানে আর্টবোর্ড টুল আছে, আর্টবোর্ড ওয়ান সেট আপ আছে, আর্টবোর্ড টু সিলেক্ট করে দিলাম, দেন অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট করে ফেললাম। আর কালারটা সেম কালার ইউজ করবো, তো আইড্রপার দিয়ে আমি কালারটাকে ক্লিক চেঞ্জ করে নিলাম। ওকে, এখন এটাকেও তিন ভাগ করব। এগেইন রিপিট প্রসেস, অবজেক্ট পাথ স্প্লিট ইনটু গ্রিড, তিন। ওকে, তিনটা ভাগ হয়ে গেছে। সেভ জন্য নিতে হবে, অবজেক্ট পাথ অফসেট পাথ অবভিয়াসলি -0.25, এটা ওকে, এন্ড মেক গাইডস। এখানে আমার আর্টবোর্ড তৈরি হয়ে গেছে। এখানে হচ্ছে ট্রাইফোল্ডের ক্ষেত্রে হবে কি, এইটা আমার ফার্স্ট পেজ, এটা লাস্ট পেজ, এই পেজটা থাকবে ভিতরের দিকে ভাঁজ হয়ে। ঠিক আছে, যখন মক আপ করবো তখন দেখতে পাবেন। এন্ড এই তিনটে হচ্ছে আমার ভেতরের তিনটা পেজ, এই তিনটা পেজ হচ্ছে আমার ভেতরে তিনটা পেজ। আপনি চাইলে এটাকেও ফার্স্ট পেজ করতে পারেন, ফার্স্ট পেজ লাস্ট পেজ, এটাও ভাঁজ হয়ে থাকলো ভিতরের দিকে গেল, মানে এক পৃষ্ঠের ফ্রন্ট পেজের জন্য, আর এটা ব্যাক পেজের জন্য হচ্ছে ভেতরের তিনটা পেজটা এটা। ওকে, তো আমি যাই হোক এখান থেকে শুরু করি, এটা এক নম্বর আর্টবোর্ডে যেহেতু আছে। এখন আমি এখানে কিছু ইমেজ অ্যাড করব। তো ইমেজটাকে নেওয়ার জন্য আমি এটা কাটিং করবো, আর্টবোর্ড গুলোকে আমি সুন্দর করে স্মুথলি কাটিং করব। তো কিভাবে কাটিং করব, তো খেয়াল করেন, আমি চাইলে এখান থেকেও কাটিং করে নিয়ে আসতে পারি, অথবা এটা আমার দরকার নাই, ডিলিট করে দিলাম, দরকার নাই আর। এখানে এই তিনটাকে কপি করে নিয়ে আসলাম, অথবা কপি করে নিয়ে আসেন অথবা ডিরেক্টলি টান দিয়ে নিয়ে আসেন, নো প্রবলেম এটা। এটা ফাঁকা থাকে, এখানে আমি নিয়ে আসলাম আলাদা করে। আমি সেম কাজটা আর্টবোর্ডের উপরেও করতে পারি, আর্টবোর্ডের উপরে করলেও কোনো প্রবলেম হবে এমনটা না, বাট আমি বাইরে নিয়ে এসে কাজ করতেছি কি, আমার দেখার সুবিধার জন্য, আমার বুঝতে সুবিধা হয়। আমি একটু আর্টবোর্ডের বাইরে নিয়ে আসলাম তাদেরকে। দেন আমি যেটা করবো, আমি যেভাবে স্মুথলি কাটিং করব সেটা হচ্ছে আমি একটা লাইন ড্রয়িং করব। সেটা পেন টুল দিয়ে ড্রয়িং করতে পারেন জাস্ট, অথবা লাইন সেগমেন্ট টুল দিয়ে টান দিতে পারেন, যেটাই করেন না কেন একই কাজ হবে। আমি পেন টুল দিয়েও টান দিতে পারি, আমি লাইন সেগমেন্ট টুল দিয়েও কাজ করতে পারবো। ঠিক আছে, এখানে স্ট্রোক দিব আমি 10 পিক্সেল, 10 পিক্সেল স্ট্রোক দিচ্ছি, ফিল কালার অফ। ওকে, দেখেন স্ট্রোকটা যথেষ্ট মোটা আছে। কালারটা আমি চেঞ্জ করবো পরবর্তীতে, আপনি চাইলে এখনো করতে পারেন, স্ট্রোক কালারটা আগে চেঞ্জ করে নিতে পারেন। চেঞ্জ করে নিলাম, তার একটু উপরে উঠাই নিলাম। দেন এটা সিলেক্টেড থাকা অবস্থায়
ইফেক্ট, ডিস্টর্ট ট্রান্সফর্ম, জিগজ্যাগ। ইফেক্ট, ডিস্টর্ট ট্রান্সফর্ম, জিগজ্যাগ। চলে আসলাম। এখানে জিগজ্যাগের অনেক প্রবলেম দেখাচ্ছি, দেখেন কর্নার গুলো ধার হয়ে আছে। ঠিক আছে, তো আমি ধারকে কর্নার হয়ে আছে আর কি, কর্নার না করে আমি স্মুথ করে নেবো, তাহলে আমার এটা ওয়েভের মতো দেখাবে। আর এখানে জাস্ট একটু চেঞ্জ করলেই ওয়েভটা সুন্দরভাবে, কত সুন্দরভাবে দেখা যাবে। ঠিক আছে, তো আপনারা পিক জেলে নিয়ে যদি এটা চেঞ্জ করেন তাহলে তো একটু স্লাইটলি কম চেঞ্জ হবে, তো দেখতে ভালো দেখাবে আরো। আর ইঞ্চিতে নিলে একসাথে 7 পিক্সেল করে চেঞ্জ হচ্ছে এটা। এটাকে, এটা একটু বড় করি আমি। বেশি বড় হয়ে গেছে। ওকে, should be fine. চাইলে এটাকে একটু নিচে নিতে পারি। ঠিক আছে, দেন এটাকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করবেন প্রথমে। এটা এখন স্ট্রোক আছে, যে স্ট্রোকটা আমাদের আগে ছিল সেই স্ট্রোকটাই, যে স্ট্রোক লাইনটা শো করতেছে। ঠিক আছে, এখন স্ট্রোকটাকে আমরা এক্সপান্ড করে নিব, কারণ আমরা এটা কাটিং করবো যেহেতু। Okay, সুন্দর করে এটা নিয়ে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিলাম। এখানে যেহেতু ফিল নাই, ফিল ইচ্ছে হলে রাখবেন, না হলে তুলে দিবেন। স্ট্রোক আমি এক্সপান্ড করে ফেলছি, এখন পুরোটাই সিলেক্ট করে। হলো, আপনারা আপনার কথা কি শুনতে পাচ্ছেন কেউ? জি ভাই, শুনতে পাচ্ছি। জি ভাই, ওকে। ওকে ফাইন। পুরোটাকে সিলেক্ট করে একটু অ্যালাইন করে নেবেন। প্রথমে অ্যালাইন করতে গেলে গ্রুপ করতে হবে আপনাকে প্রথমেই। এটাকে আপনি গ্রুপ করে নেন, তার দেন এটার সাথে অ্যালাইনমেন্ট করেন। অ্যালাইনমেন্ট যথেষ্ট পরিমাণ আছে। চাইলে এখন গ্রুপ রাখেন অথবা আনগ্রুপ রাখেন, নো প্রবলেম। সকালে দেখছি তো ভাই, এই জন্য এখন মানে একটু মনোযোগ দিয়ে দেখতেছি। আচ্ছা, পুরোটা একসাথে সিলেক্ট করে পাথফাইন্ডার টুল থেকে ডিভাইড করে দেবো। ডিভাইড করার পর আনগ্রুপ, এই অংশটা বাদ দিয়ে দিব, আমার দরকার নাই এখন। এই অংশটা দরকার নেই, প্রত্যেকটা অংশ আলাদা আলাদা হয়ে গেছে, প্রত্যেকটা অংশ আমার দরকার আছে। ঠিক আছে, আমার মাঝে একটা অংশ দরকার তৈরি হয়ে গেছে, প্রত্যেকটা আলাদা আলাদা অংশ তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তো যেহেতু তৈরি হয়ে গেছে, এটাকে আমি এখন অ্যাডজাস্ট করি, যেমন ছিল তেমনই যাই একটু। এটা আমার ছিল, এখন দেখেন আমি এটা দুইটা কপি তৈরি করব। যেখানে একটা অ্যাডবোর্ড আছে না, অ্যাডবোর্ডটা আমি এটা ডিলিট করে দিলাম। আমি এটারই দুইটা কপি তৈরি করবো, তো আমি একটু গ্রুপ করে নিই প্রথমে, তারপর দুটো কপি তৈরি করি। এই পুরোটাই সিলেক্ট করে গ্রুপ করে নিলাম আমার কাজের সুবিধার্থে, পরে আমি আনগ্রুপ করে নিব আবার। গ্রুপ করে নিলাম, নেওয়ার পর একটা কপি তৈরি করে এই পাশে নিয়ে এসে রাখি, আর একটা এই পাশে। এখন আর্টবোর্ড কোনটা সিলেক্টেড আছে একটু দেখে নিই। আর্টবোর্ড 2 সিলেক্টেড, তো আমি অ্যালাইনমেন্ট করি। আর্টবোর্ড 2 এর সাথে অ্যালাইনমেন্ট হয়ে গেছে। আর এখানে একটা আছে, এটাকে আমি সিলেক্ট করলাম আর্টবোর্ড 1, এটা আর্টবোর্ড 1 এর সাথে অ্যালাইনমেন্ট হয়ে গেছে। ঠিক আছে, দুইটাই আমার অ্যালাইনমেন্ট হয়ে গেছে। এখন আমি একটা এই পাশ দিয়ে রাখলাম, আর এটাকে মনে হলো আমি একটু রোটেট করে দিই, তো জাস্ট ট্রান্সফর্ম রিফ্লেক্ট, দেখেন এখানে অপশন দেওয়া আছে হরিজন্টাল 90 ডিগ্রি রিফ্লেক্ট করলে এটা জাস্ট উপরে চলে যাবে। প্রিভিউ, এই যে দেখা যাচ্ছে এটাকে। ক্লিয়ার সবাই এতটুকুটা? জি ভাই। জি ভাইয়া। আচ্ছা, এটাকে আরেকটু রিফ্লেক্ট করে নিই, এবার ভার্টিক্যালে দিলাম। করলাম। এটা থাকলো নিচ দিক দিয়ে, এটা থাকলো উপরের দিক দিয়ে। এখন আমি দুইটা ইমেজ নিয়েছি, ক্লিপিং মাস্ক করব। সকালে এই পর্যন্ত দেখানো হয়েছিল ক্লিপিং মাস্ক পর্যন্ত, যাই হোক, তো আমরা একটু ক্লিপিং মাস্ক করি। আমার কাছে একটা ইমেজ আছে, একটা ইমেজ ডাউনলোড করা আছে, ওই একটা ইমেজকে আমি 6 বার ক্লিপিং মাস্ক করবো, এখানে 3 বার, এখানে 3 বার। তো নিয়ে আসি ইমেজটা, কোথায় আছে দেখি। Where is the image? এইটা, এটা ছিল আমাদের ইমেজ। ইমেজটা ইলাস্ট্রেটর নিয়ে আসলাম, এখানে ছেড়ে দিলাম। আর দেওয়ার সাথে সাথে এমবেড করে নেবেন, যে ক্রস সাইনটা উঠে গেছে, এমবেড করে নিতে হবে। ঠিক আছে, তো এখানে নিলাম আমি প্রথমে ক্লিপিং মাস্ক করব, তো একটু ছোট করি আর একটু,
তো এটা দেখার জন্য আপনারা ইমেজটার অপাসিটি প্রথমে কমাই দিবেন, 50% নিয়ে আসবেন, তাহলে ইমেজটা ফুললি দেখতে পাবেন। এখন ইমেজটা এখানে প্রেস করেন, করে দেখেন আপনি কোন অংশটা চাচ্ছেন সেই অংশটা পাচ্ছেন কিনা। তো আমি এটা একটু ছোট করি, আমি ছোট করার অপশন যেহেতু পাচ্ছি আমি ছোট করি একটু, ছোট করলাম। আমার মনে হচ্ছে গাছটা পুরোটা পেলে ভালো লাগবে, একটু গাছটা নেওয়ার চেষ্টা করি আর একটু ছোট করি। এখন আমি একটু বাম পাশে সরে গেলে আমার গাছটা পেয়ে যাবো আমি পুরোটাই। ঠিক আছে, একটু নিচে আসি, দেখেন গাছটা আমি পুরোটা পেয়ে গেছি। আমি এখানে কতটুকুটা পাবো, এই অংশটা। ঠিক আছে, ওকে ফাইন, আমরা এটা নিয়ে ফেললাম। এখন অপাসিটি বাড়াই দেন, অপাসিটি 100%। এখন এটাকে সেম টু ব্যাক করে দিবেন। জিনিসটা নিচে চলে গেছে, আমার এখানে শেপ আছে কতগুলো, 6টা শেপ আছে। আমি কয়টা শেপের সাথে ক্লিপিং মাস্ক করবো, 3টা, 1 2 3। তিনটা শেপের সাথে ক্লিপিং মাস্ক করলে, আমি যদি একসাথে ক্লিপিং মাস্ক করি সবগুলো সিলেক্ট করে, তাহলে আমার একটা থাকবে, বাকি দুইটা থাকতেছে না, তোমার পুরোটাই দরকার। সেক্ষেত্রে আমি যেটা করবো সেটা হচ্ছে এটার দুইটা কপি তৈরি করবো, ইমেজটা, ইমেজটা এডিট, কপি, এডিট, পেস্ট ইন ব্যাক, কন্ট্রোল সি, কন্ট্রোল ভাইয়া ভি। কপি ছাড়া কি কোনো ওয়ে নাই? হ্যাঁ, কপি ছাড়া মানে একেবারে করার মতো কোনো ওয়ে? তাহলে এই তিনটাকে একটা অবজেক্ট তৈরি করতে হবে আপনার, ভাই তাহলে আমরা যদি হবে। তিনটা তিনটা গ্রুপ করে দেই হবে তাহলে না, ইউনিট আচ্ছা, করা লাগবে, গ্রুপে হবে না। বুঝতে পারছি এবার। বুঝছেন? এই তিনটা যদি একটা হয়, যেমন কপি যদি না করতে চাই তাহলে দেখি একটু, এখন একটাই আছে অবশ্য। এই যে এই তিনটা সিলেক্ট করবেন, সে বিল্ডার টুলে আসবেন, এই যে প্লাস, এখন একটা হয়ে গেছে এটা, এই যেটা এখন একটা, পুরোটাই সিলেক্টেড। বুঝতে এটা তো বুঝতে আরো পারছেন, বেশি সুবিধা হইলো। সুবিধা হয়েছে? জি আচ্ছা, ভাই। সুবিধা হইলেই সুবিধা ভাই, দুইটা ভাই শিখে গেলেন তাহলে। সকালে একটা শিখছেন, এখন একটা শিখলেন, দুটো শিখলেন না? জি ভাই। আচ্ছা, তো আমি আবারও নিয়েছি ইমেজটা, ওই সেম ইমেজ দিয়ে আমরা কাজ করবো আর কি। একটা কাজ করলেই তো পারি, একটু ব্যাকে যাই, ক্লিপিং মাস্ক করার আগে এই ইমেজটা আমি কপি করবো এখানে, তো একটা কপি করে এখানে রেখে দিই। ঠিক আছে, কপি করে রেখে দিলাম, ওটা ব্যাকেই থাকবে। দেন এখানে ক্লিপিং মাস্ক করি, এটা ক্লিপিং মাস্ক করে ফেললাম, এখানে থাকলো। আর এখানে আমি স্কাইটা নিব, তো চেক করে নেবেন একটু আপনারা, তো কিভাবে চেক করবেন, এই যে সেম ভাবে অপাসিটি কমাই দিবেন, এটাকে ফ্রন্টে নিয়ে আসবেন, নিয়ে এসে আপনি যে স্কাইয়ের এই অংশটা পাচ্ছেন। ঠিক আছে, আপনার একটু সিলেক্টেড আছে, আবার আর্টবোর্ডের বাইরে আমার আছে কিনা আমাকে সেটাও চেক করতে হবে, একটু বাইরে, মানে বাইরে রাখবেন, চেষ্টা করবেন রাখতে। ঠিক আছে, দেন এটাকে আবার আমি ব্যাক করে দিলাম, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, আর অপাসিটি হচ্ছে 100%। ঠিক আছে, আবার একইভাবে এই টার্ন গ্রুপ, এই তিনটা সিলেক্টেড, শিফট ধরে তিনটা সিলেক্টেড, সে বিল্ডার টুল, একসাথে তিনটাকে অ্যাড করে দিলেন, তাহলে কি হলো, এই তিনটা হচ্ছে একটা হয়ে গেছে। ঠিক আছে, পুরোটাই সিলেক্ট করবেন, করে ক্লিপিং মাস্ক করলেন। হ্যাঁ, আমি ওটা কেন দেখাইছিলাম, কারণ হচ্ছে কি সব সময় তো আমি এই সেম ইমেজ দিয়ে আমি তিনটা ইমেজ বসাবো না। ফার্স্ট অফ অল, আমি সবসময় একই ইমেজ তিনবার ইউজ করবো, তিনটা আর্টবোর্ডের জন্য ব্যবহার করবো, কখনোই করবো না। হয়তো বা এটাতে করছি, অন্যটাতে নাও তো করতে পারি। সেক্ষেত্রে আমি কি করবো, তো আমাকে সিঙ্গেল সিঙ্গেল ভাবেই ক্লিপিং মাস্ক করে বসাইতে হবে। ঠিক আছে, কথা কি বুঝতে পারছেন সবাই? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, যাক, বুঝতে পারলেই ভালো। এই জন্য আমি সকালে ওই রকম ভাবে দেখাইছিলাম ক্লিপিং মাস্কটা, যেন আপনারা এক্সট্রা এক্সট্রা ইমেজের জন্য হলেও আপনাদের কোনো প্রবলেম
না হয়। তো একই ইমেজ থাকলে সেক্ষেত্রে আপনারা এটার কাজ করতে পারেন। আর যদি মনে হয় যে না, সেম ইমেজ না, আমার একটা আর্টবোর্ডের মধ্যে আমার 5-6টা ইমেজ ইউজ করতে হচ্ছে, তখন আপনি ওরকম ভাবে আলাদা করে নেবেন। ওকে, আমাদের আরো দুটো ক্যারেক্টার ছিল এখানে। আমরা দুজন ট্রাভেলার ডাউনলোড করছিলাম, তো একটু দেখি সেগুলো কোথায়। উম, করি না ডাউনলোড, আমরা ডিরেক্টলি নিয়ে আসছিলাম আর কি। ভাইয়া এত গয়নার পিকচার, হম, বুঝি নাই। বললাম এত গয়নার পিকচার। হ্যাঁ, একটা পিকচার। আমি ওরটা বুঝতে পারি নাই আসলে। ভাই কি বলতেছে যে পিকচার আপনার বললেন ওকে? মানে গয়নার পিকচার খুব। বললাম যে ও, এখানে ও গয়নার পিকচার, গয়নার এগুলা, এগুলো তো জি আপনাদেরকে দিব। কয়দিন পর তো এগুলো আপনাদেরকে দিব ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। ঠিক আছে, এই যেটা আমার ভালো লাগতেছিল না, তো এক ক্লিকে করছি। না, বলতেছিলাম না কার ভাইয়ার জন্য রাখছেন। ভবিষ্যতে কাজে লাগবে তো, সবাই তো। এটা এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি আর কি। আমি প্র্যাকটিস করতেছিলাম যে এক এক ক্লিকে হয় কিনা, বেশি হয়েছে, ওটা কাজ হয়েছে, সবগুলো হয় না। এটা হয়েছে, বাকিগুলো হয় না। এই যে এটা হয় না, এটা হয় না, কিন্তু এটা হয়। এটা এক ক্লিকে হয়, ব্যাকগ্রাউন্ড রিমুভ। আমি ওটাই ট্রাই করতেছিলাম, আর কিছুই না। তো আমরা যাই, এখানে ট্রাভেলার নিয়ে আসি। ট্রাভেলার, ট্রাভেলার বয়, ট্রাভেলার গার্ল। আমি জাস্ট একজন ট্রাভেলার বয়, একজন ট্রাভেলার গার্ল নিব। র্যান্ডমলি কোথায় কোন ছবিটা নিই? প্রথমে যেটা আসছে সেটাই নিই। এখানে একটা ট্যাগ দেখলাম সুন্দর, হ্যাপি। কাটুকে একটা নিতে পারেন। ইমেজ নেই, দুইটা। shutterstock.com নিব না, যেটা শাটারস্টকের না সেটা নিব। এই ইমেজ নিব, শাটারস্টক ছাড়া। যদি ওটা শাটারস্টকেরই পিকচার, তুমি নিতে পারেন, অথবা পিকচার ডাউনলোড করতে হলে অনেক সময় লাগবে অবশ্য। সকালে কোন ইমেজটা নিয়েছিলাম যেন ভুলে গেছি, এই যে এটা নিয়েছিলাম না? জি ভাই, ওইটা নিছিলেন, তো ওইটাই যেটা নিই। উপরে সিলেক্ট করছিলেন হ্যাঁ, ওইটা। ওইটাই নিয়েছিলাম সকালে। সকালে আমরা ওইটাই নিয়েছিলাম আর কি। ওটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে হোয়াইট, তো কালারফুল ব্যাকগ্রাউন্ড চাচ্ছিলাম। কালারফুল ব্যাকগ্রাউন্ড না খুঁজি, ওইটাই নিই, অথবা এটা নেওয়া যায়। কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিলাম। এটারও ক্লিপিং মাস্ক করবো। আমরা একটা ট্রাভেল ফ্লায়ার তৈরি করছি যেহেতু, তো আমরা এটারও ক্লিপিং মাস্ক করবো। দেখি একটু শিফট এবং অল্টার ধরে। ক্যান্সেল। ও,
আমার কিবোর্ড থেকে অল্ট কিটা প্রেস হয়েছিল, এই জন্য ওটা কপি হচ্ছিল। এটা নিলাম আমরা, এই অংশটুকুটা নিব আর কি, বেশিটা নিব না। আর এই সার্কেলটা একটা কপি রাখি, আমাদের দরকার আছে। দুটো একসাথে সিলেক্ট করে ক্লিপিং মাস্ক করে দিবেন। তার ভেতরের অংশটা থাকবে, বাইরের অংশটা থাকবে না। এই যে সার্কেলটা কপি করে রাখছি, এটার দরকার আছে, দেখেন একটু কি দরকার। এটা আরো কপি করে রাখি, কারণ এটা আমার আরো দরকার হবে। এটা আরো একটা কপি তৈরি করে রাখলাম এখানে। এই যে একটা কপি করে রাখছি উপরে, কালারের জন্য বোঝা যাচ্ছে না, হলুদ কালার দিয়ে রাখি তাহলে বোঝা যাবে। নিচে একটা আছে, এটা একসাথে সিলেক্টেড। অনলি স্ট্রোকটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে জাস্ট স্ট্রোকটা একটু বাড়াই দিই, প্রায় 5 পিক্সেল, 10 পিক্সেল, 10 পিক্সেল নিলাম। যা, আর একটু বড় করা যায়। থাক, যেমন আছে তেমনি থাক। এখানে পিক্সেল বাড়াইলে এখানে বাড়াই দিবেন আরো, যদি বাড়াইতে চান। না বাড়াইতে চাইলে নাই, 10 পিক্সেল আছে, 10 পিক্সেলই থাক। আর কালারটা ইউজ করবো আমি, যেটা সেটা হচ্ছে গোল্ডেন কালারটা ইউজ করবো। করলাম, এখানে আমার ইমেজটা আছে সুন্দরভাবে। আমার যদি মনে হয় যে এই স্ট্রোকটা আমি বাইরে নিব আরো, ঠিক আছে, জাস্ট যেমন ছিল তেমনই রেখে দিলাম। স্ট্রোকটাকে একটু বড় করে নিব, আপনি নো প্রবলেম। হচ্ছে আপনার ইচ্ছা, আপনি কত বড় নেবেন বা কতটুকু নেবেন। এক্সপান্ড করে দিই, এক্সপান্ড করে দিলাম। নিয়ে এসে রাখলাম এখানে। ও, দুটাকে একসাথে গ্রুপ করে নেবেন, গ্রুপ। তারপর এখানে রাখলাম একবারের উপর। আমি আরো একটা ইমেজ নিয়ে আসি, আর এখানে একটা সার্কেল আছে আরো একটা, এই সার্কেলটাকে আমি ইনকর্পোরেট করার চেষ্টা করি, ঠিক আছে। একজন বয় নিছি, একজন কার্ড, এখানে জাস্ট শোধন করে দিবেন। বিল্লাল, ঠিক আছে। এইটা খুব সুন্দর আছে, জাস্ট কপি করলাম, তারপর এখানে পেস্ট, কন্ট্রোল V, ঠিক আছে। এই যে আমাদের সার্কেল আছে, তো ইমেজটা এখানে বড়, যেহেতু সার্কেলটা ধরতেছে না, আমরা ইমেজটাকে একটু ছোট করবো। হ্যাঁ, ছোট করে দিলাম। এখন সার্কেলটা ইজিলি ধরার কথা, যদি না ধরে ইমেজটাকে আপনি আরো ছোট করেন। এখানে দেখা দিলাম। ঠিক আছে, এটা একটা কপি তৈরি করে রাখলাম, দুইটা একসাথে সিলেক্টেড, মেক ক্লিপিং মাস্ক। দেন এটা সিলেক্টেড এখানে রাখলাম। অনলি স্ট্রোকটাকে বাড়াই নিলাম। হ্যাঁ, 10 পিক্সেল। আপনি স্ট্রোকটা সিলেক্ট করবেন, স্ট্রোকটাকে বাড়াই নেবেন। চেঞ্জ করে দিই, ওটা সিলেক্ট করে গ্রুপ, এটা একটু ছোট করে নিলাম আবার। তো এখানে বসালাম, অ্যালাইনমেন্ট করতেছি না, এখন অ্যালাইনমেন্টটা করবো।
তারপর এটা এখানে বসাবো ইমেজটা। একটু ছোট করে নিলাম, তারপর এটা বসাই দিলাম এখানে। ঠিক আছে, যেমন এই যে আউটলাইন স্টোরটা খুব কম মনে হচ্ছে তো বাড়াই নেবেন, জাস্ট এটা আনগ্রুপ করেন, এটাও আনগ্রুপ করেন, একসাথে কাজ হয়ে যাবে। এই যে বাইরের স্ট্রোক দুইটা, এই দুটো সরাসরি নিয়ে অফসেট পাথ, অফসেট পাথ একটু বাড়াই, 0.1 পয়েন্টের অবস্থা 0.01। অফসেট পাথ একটু বাড়াই, 0.01। আমি একসাথে নিচ্ছি, একটু বেশি বাড়াবো, 0.01 তো 0.02। এখন মোটামুটি ঠিক আছে, আর লাগবে না। ঠিক আছে, তো নিচের যে অবজেক্ট গুলো আছে এগুলোকে আমি একটু লক করে দিই, কন্ট্রোল কি দিলাম, তাহলে লক হয়ে গেল। ঠিক আছে, এখন কেন কাজ সমস্যা হবে না। এই যে উপরের দুইটা সিলেক্টেড, মানে স্ট্রোকটা ওইটা সিলেক্টেড করে ইউনিট করে দিলাম, তাহলে একটা অবজেক্ট হয়ে গেল। ওই যে অফসেট পাথ করে যেটা নিলাম সেটা তারপরে ইউনিট করে দিলাম, তাহলে একটা অবজেক্ট হয়ে গেছে। গ্রুপ করে নেবেন ইমেজের সাথে স্ট্রোককে, ছোট করবেন। এটা এটা জাস্ট ভাই এই যে আপনি যে ইমেজ গুলো ভাই ছোট বড় করতেছেন, আপনার গুলো তো ভাই ঠিকই থাকে, কিন্তু ভাই আমি যখন করতে যাই তখন ইমেজের ভাইয়া উম, একবারে 12টা বেজে যায়। 12টা কেন বাজবে ভাই, তাই থাকবে, যা থাকা তাই থাকবে, কোনো রকম চেঞ্জ হবে না। যাই হোক, এখানে বসাইলাম, এটা একটু উপরে দিকে দিয়ে দিই, জাস্ট স্লাইটলি। ও, গ্রুপ করে নাই আমার, এটা গ্রুপ করে নেবেন স্ট্রোকের সাথে একসাথে গ্রুপ করে নেবেন। এখন অ্যালাইনমেন্ট যদি করতে চান অ্যালাইনমেন্ট করতে পারেন। অ্যালাইনমেন্ট করবেন কিভাবে দেখা যাচ্ছে আমি, ও রাখি নাই কপি একটাও, আমি একটাও কপি রাখি না এটার। No way. যে একটা পেন নিয়ে আসলাম আমি এখানে কপি করার জন্য, জাস্ট আর কিছুই না, আমি অ্যালাইনমেন্ট করবো তার জন্য। হুম, তো দেখেন এটা যেহেতু উপরে পেস্ট হচ্ছে, আমি কালারটা একটু চেঞ্জ করে অপাসিটিটা কমাই নিই। আমি তো রাখবো না, এটা জাস্ট আমার অ্যালাইনমেন্টের প্রবলেমটা যেন সলভ হয়। ঠিক আছে, এটার সাথে অ্যালাইন করবো মাঝের অংশটা। ঠিক আছে, এটার সাথে আমি এই যে এটা ফ্রন্ট, ব্রিং টু ফ্রন্ট করে নেবেন, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, তারপর এটা পেস্ট করবেন, দুটা সিলেক্টেড একসাথে। এখন মিডল অ্যালাইনমেন্ট, মিডল অ্যালাইনমেন্ট হয়েছে, মিডল অ্যালাইনমেন্ট হইলে গ্রুপ করে নেবেন, গ্রুপ। এই যে এখন দেখেন অ্যালাইন টু আর্টবোর্ড,
ঠিক আছে, এটা জাস্ট আমি অ্যালাইনমেন্টের জন্য এইরকম ভাবে এই পন্থাটা বেছে নিলাম। এখন আনগ্রুপ করে নেন, আনগ্রুপ করে এটা তো আপনার দরকার নেই। এটাকে একটু অ্যারেঞ্জ করি, অ্যারেঞ্জ ইনটু ফ্রন্ট, এটা সিলেক্টেড। আমি এটা একটু অ্যালাইনমেন্ট করে নিই, জাস্ট মিডল অ্যালাইনমেন্ট করে নিলাম, ওটা আছেই। আমি গ্রুপ করে নেব, গ্রুপ করে নিয়ে গ্রুপ, এটা থাকবে উপরের দিকে। ঠিক আছে, মিডল অ্যালাইনমেন্ট হয়ে গেছে, আমাদের এই অংশটার দরকার নাই। আমাদের দরকার ছিল কিসের জন্য? অনলি ফর অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট হয়ে গেছে, এটা আমি এখন ডিলিট করে দিতে পারি। আপনারা চাইলে এখানে আরো ইমেজ ইউজ করতে পারেন, তো আমার যাই হোক ইমেজ ইউজ করতে ইচ্ছা করতেছে না, আমি দুটো ইমেজ অলরেডি ইউজ করছি। এখন আমি বাকি নাম ঠিকানাগুলো লিখি একটু, তাহলেই হয়ে যাচ্ছে আমাদের। ঠিক আছে, তো এখানে বিজনেস নাম, বিজনেস ডিটেলস লিখবেন, উপরে একটা বিজনেস লোগো দিবেন, উপরে দেন, নিচে দেন, যেখানে দেন দিবেন। ঠিক আছে, ওকে। যেটা করবো সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট তৈরি হয়ে গেছে। হ্যাঁ, আমি কিছু টেক্সট অ্যাড করি এবং একটা লোগো নিয়ে আসি, যে কোনো একটা লোগো, যে কোনো ধরনের লোগো নিয়ে আসবেন। লোগো তৈরি করে নেবেন। এখানে লোগো তৈরি করতে যান, কি করেন, ঠিক আছে। এখানে একটা আমি ব্যাগটা আনছি, যেভাবে স্টকটা একটু বাড়াই দিয়ে, এটা 2 পিক্সেল, ফিল কালারটা থাকবে অফ, স্টক কালারটা হচ্ছে 2 পিক্সেল। এখন আপনি চাইলে এটাকে রোটেট করে নিতে পারেন, অথবা পয়েন্টে পয়েন্টে ক্লিক করে নিয়ে আসতে পারেন, জাস্ট পেন টুল দিয়ে। ঠিক আছে, এখানে আপনারা কাস্টম সাইজের লোগো ডিজাইন করে নিতে পারবেন, যে কোনো, এখানে শেষ হয় না এখনো, আমরা অনলি স্ট্রোক ইউজ করেও কাজটা করতে পারতাম। দেখেন আমি এটাকে 6 ভাগে ভাগ করেছি। তো যখন আমি লোগো ডিজাইন তৈরি এখন দেখাবো না, জাস্ট হালকা একটু শেপ দেখাচ্ছিলাম, এটাকে একটু ডিভাইড করি, ডিভাইড, তো ইমেজ থেকে আমি গ্রুপ করে দিলাম, গ্রুপ করে দিয়ে এটা জাস্ট পেস্ট করে দিলাম, করে দেন, তারপরে কালার গুলো চেঞ্জ করেন। বাইরে তো রবির লোগো হয়ে গেল, রবির জ্বলে লোক ওঠা হয়ে গেল। আপনারা আগুন শক্তিতে জ্বলে উঠতে পারবেন এখান থেকে। ঠিক আছে, রবির লোগোটাও কি ভাই এমনি বানাইছে? হ্যাঁ এমনি বানাইছে লোগোটা, আরো অন্যভাবে বানানো যায়, এভাবে ভাই বানানো এক যায়। সেকেন্ডের কাজ তো দেখি। হ্যাঁ, কতক্ষণ লাগে, আবার বেশিক্ষণ লাগে না তো। ভাই আগে কতদিন লাগতো, আজকে তো 1 সেকেন্ড। আগে ফার্স্ট টাইম যখন করিতাম, কয় মিনিট লাগছিল? 10-15 মিনিট লাগছিল না।
Orange, where is orange? Fruits, vegetables, color. এই কালারটা ইউজ করি, কালার দিতে ইচ্ছে করতেছে না। জাস্ট গ্রেডিয়েন্ট কালার নেবেন, কালার চেঞ্জ করবেন, এই অনুযায়ী বসায় নেবেন, তাহলে হবে। যাই হোক, এবার আপনারা লোগো তৈরি করে নেবেন। আমি এতটা যাচ্ছি না আর, কারণ লোগো তৈরি করতে গেলে এখন অনেক সময় করতে হবে, কালার কারেকশন করা লাগবে। আমি জাস্ট শেপটা ড্রয়িং করছি, তাই হয়েছে। আমি জাস্ট একটা কালার ইউজ করব পুরো শেপের মধ্যে, আমি একটা কালার ইউজ করে রেখে দিব এটাকে, ঠিক আছে। যদিও লোগের মানে কালারটা একটা না, মানে অনেকগুলো কালার আছে, আপনারা ওই কালার গুলো ইউজ করবেন। আর এখানে কোনটা দেওয়া যায়, দেওয়ার মতো কালার পাচ্ছি না আমি এখানে। ভাইয়া নীলটাই তো ভালো লাগতেছিল। এটা ভালো ছিল, হ্যাঁ কেমন কেমন লাগতেছিল এটা, কালার খুঁজতেছি। ফ্রুট ভেজিটেবলস না, একবার দেখলাম। গ্রুপ করে নিলাম, কালারটা চেঞ্জ করবো কারণ এই কালারটা যায় না আসলে এই কালারের সাথে। ছোট করে নিলাম। এটা না ভাইয়া এর আগে প্রথমে যেটা দিছিলেন। কোনটা যে দিলাম, অনেকগুলো কালার দিলাম তো, ফার্স্ট টাইম কালার দিছি আমি এইটা মেবি। ভাইয়া ফ্রুটসে শেষের দিকে যে হালকা নীল ভাবে ফ্রুটস ছিল, ফ্রুট নীল ভাব একটু ছিল। আচ্ছা 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 আচ্ছা, ওয়েট, ফ্রুটস খুঁজতে গেলে খোঁজা লাগবে ফুড, ফ্রুট। এটা না ভাইয়া পাচ্ছি না কালারটা, শেষের দিকে যে আচ্ছা কালারের ছিল। আচ্ছা, আছে কোনো একটা কালার আসলে, এখানে আমি এখনো খুঁজে পাচ্ছি না। আমি আর খুঁজতেও যেতে চাচ্ছি না, কারণ এটা তো আমার এজ ইউজুয়াল, কিন্তু এখানে চেঞ্জ করে নিতে পারবো লোগো। আর লোগো অলওয়েজ বাইরেরটা ইউজ করতে হবে আপনাকে, বাইরে আপনাকে যে লোগো প্রোভাইড করবে আপনাকে সেই লোগো ইউজ করতে হবে। সব আমি একটা শেপ ড্র করছি, সিলেক্টেড। কন্ট্রোল জি ফর গ্রুপ, নিচে আমরা নাম লিখবো, কোম্পানি নেম, তারপরে আমরা এখানে বিজনেস ডিটেলসটা লিখে ফেলাবো, ঠিক আছে। তো এটা নিচে কোম্পানি নেমটা লিখে ফেলি একটু।
কোম্পানি নেম। স্লোগান, হেয়ার একটা কোম্পানি একটা স্লোগান থাকেই, ঠিক আছে। হাইড্রোপার নিলাম, জাস্ট যদি ক্লিক করলাম, আর ফন্ট সাইজটা এখানে কমাই দিলাম আরো। পরবর্তী বড় দরকার হলে বড় দিব, কিন্তু আমরা চেষ্টা করবো যত ছোট করা যায়, ঠিক আছে, যত ছোটতে কাজটা কমপ্লিট করা যায়। দুটো নিলাম, লাইন যাই হোক, এটা নিচ্ছি। তারপর আমরা এখন বিজনেস নেম লিখবো। এটা গ্রুপ করে নিলাম, গ্রুপ করে নিয়ে আমরা এখানে এই কর্নারে বসাই দিব। নিলাম, তারপর এখানে হচ্ছে বিজনেস নেম লিখতে হবে আপনার, যে বিজনেসটা আপনি ওন করছেন সেই বিজনেসের নাম লিখবেন, ঠিক আছে। ক্রিয়েটিভ, ক্রিয়েটিভ বা কত দিই, প্রফেশনাল বিজনেস ফ্লায়ার। এ সবাই আছেন মিটে? জি ভাই আছি। আমার কথা আছি কি ভাই। শোনা, আমার কথা কি শোনা জি যাচ্ছে? ভাই, আছি ভাই। শোনা যাচ্ছে। জি ভাই শোনা যাচ্ছে তো। ভাই কাজটা একটু কঠিন মনে হচ্ছে তো, সেজন্য মনোযোগ দিয়ে দেখতেছি সবাই। যদি দেখেন সমস্যা নাই। কোন কাজটা কঠিন? একটু বড় লেখা যায়, কিন্তু প্রফেশনাল লিখলে এত বড় লেখা যাবে না। আমি না ভাইয়া এখনো এটার ওই যে পেজ গুলা নিয়ে এখনো কনফিউশনে আছি, যেগুলা কেমনে বসাবো। বুঝি নাই। ভাই মানে আর কি এটার ভাই এই যে যে একটা ডকুমেন্ট নিছি আর্টবোর্ড, ভাই এটা কি ফুল পিছনে যাবে আমাদের ফ্লায়ারে? হ্যাঁ, আর দুটো পিছনে থাকবে। মানে ভাই ডিজাইন করার সময় আগে কি আমরা আর কি এটা ভেবে নিতে হবে যে কোনটা কোন ইসে বসাবো? হ্যাঁ, এটা তো অবশ্যই। ভাই তো ঝামেলা। আপনার এই যখন ভাঁজ করতেছেন, আপনি যখন তখনই চুজ করে নেবেন এটা, কি ডিজাইনটা করতে যাচ্ছেন, কোন পেজে কোন ইনফরমেশন গুলো মানে দিবেন আর কি, ঠিক আছে। এটি বিজনেস প্রায় অনেক বড় হয়েছে।
ছোট করে দিই। ছোট বললাম অ্যালাইনমেন্ট করিনি, আমি অ্যালাইনমেন্ট করবো। হ্যাঁ, এটা মাঝামাঝি অবস্থানে রাখতে পারি আমি চাইলে। আর নিচে কিছু টেক্সট অ্যাড করে দিব, যেটা হচ্ছে আচ্ছা, আচ্ছা, একটু উপরের লোগোটা একটু ছোট করি, লোগোটা অনেক বড় হয়ে গেছে। ভাইয়া এর পরের সপ্তাহ থেকে কি আমাদেরকে পুরানা ব্যাচের সাথে অ্যাড করবেন? না, আরো এক সপ্তাহ আপনাদেরকে এইভাবে ক্লাস দিব, তারপর ভাইয়া সামনের সপ্তাহ থেকে অ্যাকাউন্ট খোলা শিখাবেন না? অ্যাকাউন্ট খুলবেন, এন্ট্রি দিবেন, যে কাজগুলো করছে সেগুলো কমপ্লিট করবেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা। ভাই গিগের জন্য তো এখনো কোনো ডিজাইনে তৈরি করলাম না কেউ আমরা ভালোভাবে। সব বলে দিব, একটু ওয়েট করতে হবে, একটু ধৈর্য ধৈর্য ধরতে হবে। ঠিক আছে, টাইপ টুল সিলেক্ট করে একটা টান দিবেন, তাহলে হবে। ডিজাইন তো ভাই ভালো মতো শিখতেই পারলাম না, এখনো তো বাকি আছে। ডিজাইনও ভালো মতো শিখবেন, জি ভাই, প্র্যাকটিসের সবকিছু অনেক প্র্যাকটিস করতে অনেক হবে। টাইম আছে। প্র্যাকটিস ছাড়া কোনো উপায় নেই। এখানে দেখেন, টেক্সট গুলোতে আমি এই ফন্টটা দিব। ঠিক আছে, তারপর একটু ছোট করে নিন, দিলাম। ঠিক আছে, ওকে। আপার কেস না, টাইটেল আর ছাপা কেস করবে। সবগুলো ফন্ট সাইজটা একটু কমাই দিবেন এখান থেকে, না ভালো দেখায় না। আচ্ছা ভাই, এই জায়গায় ভাই এই যে ফন্ট গুলো যে আমরা যখন প্যারাগ্রাফ আকারে লিখি, ও ভাই এই অপশনটা কই থেকে বের করলেন? আমি এটাই প্রশ্ন করতে চাইছিলাম। ফন্ট গুলো প্যারাগ্রাফ আকারে লিখি, এটা এটা টাইপ টুল সিলেক্ট থাকা অবস্থায়, এই যে টাইপ টুল না না সিলেক্ট ভাই, থাকা এই যে অবস্থায়। ফন্ট গুলা, এই যে আপনি যখন পুরো দুই পাশ সমান করলেন, এটা কোন ও জায়গা থেকে এইটা, করলেন? এটা উপরে প্যারাগ্রাফ দেখবেন, প্যারাগ্রাফে লেখার অপশন আছে। ও, ও, এটা একটা, আর উপর নিচের জন্য কন্ট্রোল টি দিবেন, অথবা এই ক্যারেক্টার প্যানেল ওপেন করবেন। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। এখানে যেহেতু আমি কোনো টেক্সট ইচ্ছা মতো নিছি, আমার কি থাকে থাকুক, আমার জাস্ট এখানে দেখা কাজ যে আমার কাজটা হচ্ছে কি হয় না। ঠিক আছে, কালারটা এটাও ইউজ করতে পারেন, এখানে এই কালারটা ইউজ করতে পারেন। আমি হোয়াইট ইউজ করবো, হোয়াইটটা বেশি উজ্জ্বল মনে হচ্ছে আমার কাছে। অ্যালাইনমেন্টে পড়ে, হ্যাঁ অ্যালাইনমেন্ট এখন চলে আসি। তো লোগোতে অ্যালাইনমেন্টের দরকার নেই, আছে কন্ট্রোল টু দিয়ে দিলেন। না ভাই, এটা আমরা ডিজাইনের সময় করে নিব না, আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন আপাতত অ্যালাইনমেন্টটা, মকআপটা দেখার জন্য অনেক ইয়ে আছে। আচ্ছা মোকাবো দেখানো হবে, সব দেখানো হবে। ক্লিপিং মার্ক গুলোকে লক করে রেখেছি, আমাদের টেক্সট করে নিই। টেক্সট দুইটা নিলাম, নেওয়ার পর আমি বাইরে নিয়ে আসলাম টেক্সট দুইটা। দেন খেয়াল করেন, এটা অ্যালাইনমেন্ট করবো, সিলেক্ট করে সেভ করে নিলাম।
ঠিক আছে, এখানে বসাইলাম। এখন একটু দেখেন, এগুলো ডিটেলস গুলো বসাবো আমাদের ব্রাঞ্চ আর সার্ভিসেস। তো আমি একটু শর্ট করার জন্য আমার এখানে কিছু ডিটেলস লেখা আছে, আমি ওগুলোকে একটু কপি করে নিয়ে আসি। হ্যাঁ, জাস্ট লাইক বিজনেস কার্ড, জাস্ট লাইক বিজনেস কার্ড। এখানে বিজনেস কার্ডের মতো করেই ডিটেলস গুলো বসাই দিবেন, তাহলেই হয়ে যাবে। ট্রাভেল ট্রাভেল, এটা কি ছিল? গ্রাউন্ড, ফাইল খুঁজে পায় না। ট্রাভেল ফ্লায়ার, ডিটেলস গুলো পাচ্ছি না কেন জানি। অবশ্য এখানে ইমেজ গুলো আছে। টু ওয়েট, জাস্ট আমি একটু খুঁজে দিয়ে দিই, তাহলে একটু তাড়াতাড়ি হবে ডিটেলস গুলো। কারণ ডিটেলস গুলো আপনারা জানেন যে ওই অ্যাজ ইউজুয়াল ডিটেলস গুলো আমরা এখানে ইউজ করবো, এখানে না, ওখানে ইউজ করবো, জাস্ট স্লাইটলি চেঞ্জ। যদি খেয়াল করতে পারেন মেডিকেল ফ্লায়ার কোথায় লেখা আছে, তাহলে একটু বলবেন। আচ্ছা হোক, ওটা এখন খুঁজতে গেলে অনেক সময় দেখি পাওয়া গেছে মনে হয়, যদি কপাল ভালো হয়। হ্যাঁ আছে। তো এখান থেকে আমি যে হোক ব্রাঞ্চেস গুলো নিয়ে ফেললাম। তা গ্রুপ করে নিলেন। গ্রুপ করে নেওয়ার পর জাস্ট অ্যালাইনমেন্ট করার জন্য যেমন একটু বাইরে নিই, এখানে আমার পেজ আছে, জাস্ট একসাথে অ্যাডজাস্ট করে অ্যালাইন করে নিলাম। ঠিক আছে, অ্যালাইন করার পর এটাকে গ্রুপ করবেন। গ্রুপ করার পর আর্টবোর্ড, যেহেতু ওয়ানে কাজ করতেছি এখন আমি, আর্টবোর্ড ওয়ান সিলেক্টেড আছে। Again, এটাকে আনগ্রুপ করে ডিলিট করবেন। আনগ্রুপ করে ডিলিট করার কারণে রেখে দেন, আরো কাজে লাগবে। হ্যাঁ, এখন এটা উপরে তুলে দেন। করতেছি একটা আনগ্রুপ লগড। এবার ঠিক আছে, গ্রুপ এখন আমি একটু অ্যালাইন করবো, জাস্ট অ্যালাইন করার জন্য অ্যালাইন করলাম। তারপর গ্রুপ,
ঠিক আছে, গ্রুপ করার পর এটা জাস্ট অ্যালাইনমেন্ট করে নেবেন, আনগ্রুপ আনগ্রুপ করার পর ডিলিট করে দিলেন, দেখে দিলেন। সেফ জোনের মধ্যে যদি কোনো লেখা না থাকে তাহলে সেটাকে সেফ জোনের মধ্যে নিয়ে আসার চেষ্টা করবেন। আমার অলরেডি একদিকে পেজ মোটামুটি কমপ্লিট, এখানে কন্ট্যাক্ট ইনফরমেশনটা এখানে বসাই দিব আমি, জাস্ট আর কিছু না। কন্ট্যাক্ট, কন্ট্রোল জেড, কন্ট্রোল টু। আচ্ছা, এটা নিয়ে যাই বলতো। তারপর এখানে কিছু টেক্সট অ্যাড করব আমরা। তো হচ্ছে ডটাস, সব এগুলো লক করে নেবেন, কাজ করার সময় লক করে করে কাজ করবেন, তাহলে কাজ করতে সুবিধা হবে। ঠিক আছে, লক করবেন, গ্রুপ করবেন, গ্রুপ করে করে কাজগুলো করতে সুবিধা হবে আপনাদের। ভালো লাগবে না। একটা পর কিছু একটা বসায় দিই তাহলে হয়ে যাচ্ছে। লকড, দেখছেন আইকন গুলো আলাদা করা আছে এখানে। তাহলে পুরো ইমেজটা একসাথে সিলেক্ট করলাম, গ্রুপ করলাম, এই যে কান ধরে টেনে নিয়ে এসে নিচে দিলাম। কন্ট্যাক্ট ইনফরমেশনটা এখনো বসাই নাই, বাকি সবকিছু বসাই দিচ্ছি। কন্ট্যাক্ট ইনফরমেশনটা কোথায় দিই, কোথায় দিই, অনেক ফাঁকা জায়গা কিন্তু খুঁজে পাচ্ছি না যে কোথায় দিই। জায়গাই তো নাই, হুম, জায়গাই তো নাই। জায়গায় নাই, তাই না? জায়গা না থাকলে জায়গা করে নিতে হয়। দেখি এবার জায়গা হয় কিনা।
ও, এখন এখানে আরেকটু বলি আপনাদেরকে, আপনারা এখানে কাস্টম গ্রাফিক্স গুলো এড করে নেবেন। হ্যাঁ, আমি মোটামুটি যা দেওয়ার ইনফরমেশন দিয়ে ফেলছি, আমি আর দিতে চাচ্ছি না এখানে কোনো কিছুই। এটা আমার ফার্স্ট পেজ, লাস্ট পেজ, এই পেজটা ভাঁজ হয়ে থাকবে। তারপরে ভেতরের পেজগুলো হচ্ছে এগুলো, চাইলে কন্ট্যাক্টটা এখানেও দিতে পারেন। দেন এখানে জাস্ট সার্ভিস গুলো এখানে অ্যাড করলেন, ওটাও হবে। আপনি যদি মনে হয় যে না আমি সেটা করবো, করেন। প্রতিটা পার্ট তো আমরা নিজের মতো করে আর কি ডিজাইন করব, হ্যাঁ যেমন আমরা আপনার ব্রাঞ্চেরটা আমরা obviously, অন্য কোনো জায়গায় দিতে পারি। অবশ্যই অবশ্যই আপনাদের ইচ্ছা মতো আপনারা ডিজাইন করবেন, এখানে কারো কোনো বলার নেই। হ্যাঁ, বায়ার রিকোয়ারমেন্ট বলে একটা কথা আছে, বায়ার যখন রিকমেন্ডেড করবে আপনাকে, তখন আপনাকে সেরকম ভাবে ডিজাইন করতে হবে। যেমন এখানে একটু ভুল আছে, সেটা হচ্ছে এখানে রাখছি আন্ডারলাইন, ওটাতে দি নাই। একই রকম ইউজ করার চেষ্টা করবেন। আচ্ছা ভাইয়া, একটু কি বলে দিতে পারবেন যে আর কি কোনটা ফার্স্ট পেজ মানে ভাঁজ করার সময়? হ্যাঁ অবশ্যই, ওটা তো বলছি আমি, ওটা আবারও বলে দিচ্ছি আমি। এইটা হচ্ছে ফার্স্ট পেজ আমার এখানে, এটা হচ্ছে ফার্স্ট পেজের জন্য, এটা ভেতরের পেজের জন্য, এটা বাইরের পেজের জন্য। এটা হচ্ছে ফার্স্ট পেজ, ভাঁজ করলে এটা উপরে থাকলো সবার উপরে, আর এটা হচ্ছে লাস্ট পেজ। তারপরে এটাও ফ্রন্টের এক সাইডেরটা আর কি, আর এই তিনটা হচ্ছে ভেতরের তিনটা। তো আমি এক্সট্রা যা আছে সব ডিলিট করে দিলাম, কারণ আমি এখন যেভাবে আছে সেভাবে জাস্ট অ্যালাইনমেন্টও আছে মোটামুটি, আমি ধরে নিলাম। সেভ করবো। হ্যাঁ, এখানে আর একটু কিছু দিতে পারতেন, ফাঁকা হয়ে আছে, যে কোম্পানির লোগো আছে, কোম্পানির লোগোটা একটু এখানে বসাইলাম। আর কোথাও ফাঁকা থাকলে সেখানে বসাই দিবেন, যেখানে যেখানে ফাঁকা পাবেন কোম্পানির লোগো বসাই দেবেন, সমস্যা নেই। এখন সেভ করবো, সেভ করার জন্য কন্ট্রোল এস দিলেই সেভ হয়ে যাবে। এটা আমার ডিফল্ট ভাবে সেভ করা ছিল একবার, অথবা ফাইল থেকে সেভ এজ করবেন। ওকে, এই যে যেটা ইচ্ছা সেটা করতে পারবেন। এটা দিলে রিপিট চাইবেন। আর বের করার সময় যেহেতু ইমেজ গুলো আলাদা আলাদা হয়েছে, আমরা আলাদা আলাদা করে বের করতে হবে একসাথে। তো আমি একসাথেই এগুলোকে এক্সপোর্ট করে নিব। ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট এজ, এখানে অবভিয়াসলি পিএনজি সিলেক্টেড, ডেস্কটপ, ওকে। আমার এখানে চলে আসছে, খেয়াল করেন তো একটু ভুল আসছে, সেটা হচ্ছে আমাকে একটু ঠিক করতে হবে। একটু যে প্রবলেমটা এখানে হয়ে গেছে আমি খেয়াল করি নাই, যে এখানে ইউজ আর্টবোর্ড আছে অথবা এমনি আছে, তো আমি ইউজ আর্টবোর্ড ইউজ করবো অবভিয়াসলি। আর রেঞ্জ হচ্ছে 1 থেকে 2, রেঞ্জ যদি দেন যখন 10টা আর্টবোর্ড নিয়ে কাজ করবেন তখন এত একটা একটা করে সেভ করলেন, কিংবা এখন আমি আমি আলাদা আলাদা দুইটা সেভ করবো, তো এখানে ইউজ আর্টবোর্ড করে দিলাম, অল সিলেক্টেড, এক্সপোর্ট। একটা শো করবে, বাকি দুইটাই এক্সপোর্ট হয়ে যাবে, বাকিটা এক্সপোর্ট হয়ে যাবে অলরেডি। এক্সপোর্ট হয়ে গেছে আমাদের অনার 2 নামে। এটা বিজনেস কার্ড এক্সপোর্ট করার সময় আপনারা দেখতেছেন এই যে 1 2 তৈরি হয়ে গেছে অন, এটা 2, এটা। হ্যাঁ, এখন দরকার আমার এটা মক আপ করা, আমি তো মক আপে চলে যাই। তারপরে ফটোশপটা নিতে হবে। সবাই ক্লিয়ার বুঝতে পারতেছেন আমার কথা, কিংবা এটা জি ভাইয়া। ভাইয়া আমার ফটোশপ ডাউনলোড হচ্ছে না। ডাউনলোড হচ্ছে না? না ভাইয়া, আইডিএম দিয়ে ডাউনলোড করতেছি, দেখা যাচ্ছে হুম হুম। যতক্ষণ নেট ভালো থাকে ততক্ষণ সুন্দরভাবে ডাউনলোড হচ্ছে, তারপর নেট হলো কানেকশন যখন অফ হয়ে যায় লো, তখন হলো আবার প্রথম থেকে ডাউনলোড করতে হয়। সর্বনাশ করছে। আইডি আপু তো সেভ আপনার থাকে, পার্শ্ববর্তী কোথাও যদি ওয়াইফাই থাকে ওইখান থেকে ডাউনলোড দিয়ে নেন, তাহলে ডিস্টার্ব হবে না। অথবা একটা করেন, এটা হচ্ছে কি বলি, তার কাছ থেকে কপি। ওয়াইফাই তো নাই। আশেপাশে কেউ নাই পেন ড্রাইভে দিতে পারবে এরকম ভাবে, যদি থাকে তাহলে দিবেন, অথবা ফ্রি ডাউনলোড ম্যানেজার ইউজ করবেন, তাহলেও হবে। ফ্রি ডাউনলোড ম্যানেজার, ঠিক আছে। তো ভাইয়া ফ্রি এফোর্ট ডাউনলোড নেওয়ার মতো। ম্যানেজার দিয়ে
এর হ্যাঁ, আগে আমি ইলাস্ট্রেটর ডাউনলোড দিতে ধরিয়া এরকম হয়েছিল। ফ্রি ডাউনলোড ম্যানেজার অনেক ভালো তো ইউজ করার জন্য। ট্রাইফোল্ড 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 এই যে ট্রাইফোল্ড, এই যে ট্রাইফোল্ডে দেখেন অনেকগুলো মোকআপ আছে এখানে। হুম, অনেকগুলো ভার্সন আছে, আপনি এখন যেভাবে নিবেন সেভাবে সেভ করতে পারবেন। তো এখান থেকে আমি দুইটা ওপেন করব, সেটা হচ্ছে একটা ব্যাক কভার টপ ওপেন করলাম, আর একটা হচ্ছে ওপেন টপ। দুইটা ওপেন করছি, আমি দুইটাতে মকআপ করে দেবো। আমি এখানে ইচ্ছা মতো ধরে নিলাম, সে এটাকে ফার্স্ট পেজ ধরলাম, এটা লাস্ট পেজ ধরলাম, এটা ভাঁজ করা আছে মাঝখানে, আর এই তিনটাকে ধরে নিলাম ভেতরের তিনটা পেজ। ঠিক আছে, এই মকআপটার জন্য আপনারা অন্য মকআপ দেখলে অন্যরকম ভাবে ইয়ে করতে পারবেন, মকআপ করতে পারবেন। জাস্ট ওপেন করি আমি একটু ফটোশপ দিয়ে। এখন আমাদের ফার্স্ট পেজ কোনটা ছিল, এটা কন্ট্রোল সি, পুরোটাকে কন্ট্রোল সি করে নিলাম একবারই। ঠিক আছে, আর চারপাশে যে ট্রান্সপারেন্ট পিক্সেল গুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পিএনজি সেভ করছি, আর ক্লিপিং মাস্ক করা ছিল এই জন্য এটা এমন দেখাচ্ছে। তো আমি প্রথমে ব্যাক কভার টপে চলে আসলাম। এখান থেকে তিনটা পেজ আছে, একটা ফ্রন্ট কভার, মিডল পেজ, লাস্ট পেজ। তো কভারের উপর ডাবল ক্লিক করি আমি, ডাবল করে আমার এখানে কভারটা ওপেন হয়েছে, কন্ট্রোল ভি করে দিলাম। দেখেন কন্ট্রোল ভি করে দেওয়ার পর এটা হয় নাই। হ্যাঁ, অপশন বার, এই যে এটা অপশন বার এখানে মোর অপশনস আছে, মোর অপশনসে ক্লিক করলে মানে থ্রি ডটস, এখানে মোর অপশনস, এটা অ্যালাইন টু ক্যানভাস, অ্যালাইন টু ক্যানভাস করলাম। জাস্ট রাইট একটা সেভ করব, সুন্দর করে আমার রাইটারটা সেভ হয়ে গেছে। এই মকআপটার জন্য এই সাইজের ফ্ল্যাগটা খুব ভালোভাবে সেভ করতে পারবেন। ওকে, একটা পার্ট চলে আসছে। এখন মিডল পেজে নাকি কিভাবে কপি তো করা আছে, কন্ট্রোল ভি করলাম, এই যে মিডিল অ্যালাইনমেন্ট। ঠিক আছে, কন্ট্রোল এস, এই মকআপ করা কত ইজি। লাস্ট পেজ, কন্ট্রোল ভি, যেমন আছে কন্ট্রোল এস দিয়ে দিলাম। ভাই দেখতে কিন্তু সেই লাগতেছে। ঠিক আছে, এটা তৈরি হয়েছে। আমার এখন বাকি তিনটা আছে, এই তিনটাতে আমি বসাবো। কন্ট্রোল এস সি, কপি করে নিলাম। এটা এটা হচ্ছে রাইট, মিডল, লেফট। তো রাইট প্রথমে ক্লিক করলাম, ডি। ঠিক আছে, কন্ট্রোল এস, তারপরে লেফট। এখানে আমার ভেতরে তিনটা পেজ হয়ে গেছে, এখানে বাইরে তিনটা পেজ হয়ে গেছে। চাই ব্যাকগ্রাউন্ডটা একটু অফ করে দিই, ট্রান্সপারেন্ট পিক্সেল সেভ করব আমি, কারণ এটা আমার পরবর্তী কাজে লাগাইতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ট্রাইফোল্ড। আচ্ছা, আমি পিএনজি সেভ দিই আগে, পিএনজি মকআপ, একটা সেভ দিলাম। এখানেও সেম কেস, সেভ কম্পিউটার, পিএনজি, ডেস্কটপ। এটা ব্যাকগ্রাউন্ড রাখছি কেন,
ব্যাকগ্রাউন্ড ছাড়া সেভ করবো আমি। এই যে মকা ফাইলগুলো একটু আমরা দেখি কেমন দেখায়। যেটা একটা আমাদের মকআপ, আর এটা একটা। কি সবাই ক্লিয়ার, বুঝতে পারছেন? জি ভাই। কারো কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? এই বিষয়ে নাই ভাই, আমার সমস্যা হচ্ছে কি আমি চাচ্ছি কি আপনার একটা রং মানে 3 রকম রং করবো একসঙ্গে, কিন্তু আপনার 3টা ভিন্ন ভিন্ন কালার হবে, কিন্তু সেটা করতে পারতেছি না। একটু যদি আমাকে দেখাই দিতেন। আচ্ছা, এখানে কোনটা বললেন? তিনটা ভিন্ন ভিন্ন কালার, কোন তিনটা? মানে একটা একটা মানে নিবেন শেপে আপনার একসঙ্গে 3টা কালার যাবে, কিন্তু 3 রঙের কালার হবে আর কি। কালারটা দেখতে ভালো হবে যে একটার পর একটা কালার আছে ওইখানে। গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট করে বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, গ্রেডিয়েন্ট সিস্টেমে। টু ওয়েট। 3টা শেপের কালার